বিএমএস এসেছে, সেগুলোর সাথে আমাদের ব্যাটারি কানেকশনের যে পদ্ধতি সেটা আমি এখন দেখাবো। আমাদের যে পুরাতন যে ব্যাটারিগুলো আছে সেগুলো প্রপারলি যে ইনসুলেটেড করা থাকে, আমাদেরকে প্রথমে সেই পেপারটা কেটে ফেলতে হবে। আচ্ছা, ব্যাটারির পেপারটা, ব্লু পেপারটা কেটে ফেলা হচ্ছে কেটে প্রথমে। ফেলা হচ্ছে। আচ্ছা, সবাই পদ্ধতিটা দেখুন কিভাবে ব্যাটারি এই ব্লু পেপারটা খুলে নিচ্ছেন। এরপরে আমি আমার বিএমএসটা অনেক সাবধানে, যে বিএমএস সার্কিটটা আছে এটা অনেক সাবধানতার সাথে রিমুভ করব। এটা যদি আমরা সাবধানতার সাথে রিমুভ না করি তাহলে অনেক ক্ষেত্রে শর্ট সার্কিট হলে ইনস্ট্যান্ট সেখানে বার্ন বার্ন হয়ে যায়। সেজন্য আমাদেরকে এটা অনেক সাবধানতার সাথে করতে হবে। আচ্ছা, তাহলে বিএমএস পোর্টটা ব্যাটারির সাথে খুলতে গেলে সাবধানতা অবলম্বন করেই খুলতে হবে। দেখুন কিভাবে খুলছে, খোলা পদ্ধতিটা ভালো করে দেখে নিন। আচ্ছা, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের পূর্বের যে বিএমএসটা ছিল সেটার মধ্যে প্লাসটার ব্যাটারির প্লাস টার্মিনাল এবং আউটপুট প্লাস টার্মিনালটা ছিল ডান দিকে, এবং নতুন যে ব্যাটারি সেটার ডান দিকে আমাদের ব্যাটারি মাইনাস টার্মিনাল এবং আউটপুট মাইনাস টার্মিনাল। সেই ক্ষেত্রে আমরা যদি পূর্বের মতো করে এই বিএমএসটা লাগাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কাজ করবে না, সেক্ষেত্রে এটা পুড়ে যাবে। এই জন্য আমাদেরকে যেহেতু এটা টার্মিনালগুলো উল্টো করা, আমাদেরকে বিএমএসটা উল্টা দিকে লাগাতে হবে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের পুরাতন বিএমএস, এটা হলো নতুন, তাই না? এটা টার্মিনালের পার্থক্য আছে, আপনারা একটু ভালো করে দেখে নেন। আচ্ছা, যে আমাদের হচ্ছে যে ডান সাইড এখানে পি প্লাস, কিন্তু এটার ক্ষেত্রে এটা পি মাইনাস। এটাতে ছিল হচ্ছে আপনার বাম দিকে পি পি মাইনাস, এখনকারটাতে এইদিকে হচ্ছে পি প্লাস। এই জন্য আমাদেরকে বিএমএসটা উল্টা করে লাগাতে হবে যেন আমরা হচ্ছে এটা প্রপারলি কানেক্ট করতে পারি। এখন নতুন শুধুমাত্র পোলারিটির জন্যই বিএমএসটা আমাদেরকে কানেকশন চেঞ্জ করে নিতে হবে, উল্টা করে নিতে হবে। আমরা বিএমএস এর দুই দিকে যে ইনসুলেটেড যে পেপারটা থাকে, পেপারটা দুই দিক থেকে আমরা তুলে ফেলবো। দুই পাশে ইনসুলেশন পেপারগুলো খুলে নিতে হবে। আর আমরা নতুন যে বিএমএসটা লাগাবো সেটা আগের বিএমএসটা এই সাইডে লাগানো ছিল। এটা হলো আগের বিএমএসটা এই সাইডে লাগানো ছিল। এখন নতুন যে বিএমএসটা সেটা আমরা তার ঠিক বিপরীত সাইডে লাগাবো, অর্থাৎ আচ্ছা এই সাইডে লাগাবো। আচ্ছা, দেখে নিন, ঠিক অপোজিটে লাগাচ্ছে এই নতুন বিএমএস। আমরা যেহেতু ওই সাইডে লাগাবো, এই কানেক্টরগুলো এক্সট্রা কানেক্টরের কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো যদি থাকে সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এক্সট্রা কানেক্টরগুলো খুলে নিতে হবে, এক্সট্রা কানেক্টর রিমুভ করতে হবে। এগুলো রিমুভের ক্ষেত্রেও সাবধানে রিমুভ করতে হবে যেন শর্ট সার্কিট না হয়। হ্যাঁ, খুব সাবধানে, শর্ট সার্কিট করা যাবে না। তাহলে আমাদের আগের বিএমএসটা এই সাইডে লাগানো ছিল, যার কারণে এইদিকে একটা পেপার দেওয়া ছিল। এই পেপারটাও আমি খুলে বিপরীত সাইডে লাগিয়ে নিয়েছি। এই পেপারটা আমি এই সাইডে, আপনারা প্রয়োজনে বোথ সাইড টেপের মাধ্যমে যদি আঠা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বোথ সাইড টেপ ইউজ করতে পারেন। যদি পেপারটা না থাকে বোথ সাইড পেপার টেপ ইউজ করে আমরা এটা করতে পারি। ভালোই, সমস্যা নেই।
হ্যাঁ আমাকে কিছু বললেন? দেখি বল। দেখুন কিভাবে প্লেস করছে জিনিসটাকে। এটা হলো ব্যাটারির সাথে বিএমএস এর সেটআপ। जी सर। হ্যাঁ, ঠিক আছে। এই সেটিং প্রোগ্রামিং করা শেষ। আমাদের কানেক্ট করা মোটামুটি কমপ্লিট, বিএমএস এর সাথে ব্যাটারির সোল্ডারিং কানেকশন। সোল্ডারিং কানেকশন কমপ্লিট। এখন আমরা পূর্বে যে কাগজগুলো আছে এগুলো প্রপারলি আগের মতো করে লাগিয়ে দেব। এখন আমাদেরকে ভোল্টেজ অবজারভেশন করতে হবে যে ভোল্টেজ ঠিক আছে কিনা। কাস্টমার সাথে কথা বলে একবার কাস্টমারকে রিটার্ন দিয়ে দিলে হয় না? মিটার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, মিটার দেখা যাবে। আমাদের ব্যাটারি টার্মিনালে এখন ভোল্টেজ আছে 8.06 ভোল্ট। বিএমএস এর আউটপুটে কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদেরকে বিএমএস এর ক্যাপাসিটর দুইটা 1 সেকেন্ডের জন্য করে শর্ট করতে হবে। আমাদের এখানে C1 এবং C2 দুইটি ছোট ছোট দুটি ক্যাপাসিটর দেওয়া আছে। আমরা ক্যাপাসিটর দুটোকে টুইজারের সাহায্যে 1 সেকেন্ডের জন্য দুইটাকে শর্ট করব। এরপর আমরা এই ক্যাপাসিটরকে 1 সেকেন্ডের জন্য C1 এবং C2 দুটোকে C1 C2 টুইজারের মাধ্যমে টুইজারের মাধ্যমে 1 সেকেন্ডের শর্ট জন্য করতে শর্ট হবে। করব। এই যে দেখেন আমাদের ভোল্টেজ চলে আসছে, ভোল্টেজটা আমাদের আউটপুটে ভোল্টেজ চলে এই আসছে। যে ভোল্টেজ চলে আসছে। এখন আমরা আমাদের ইনপুট ভোল্টেজটা মাপবো 8.07 8.06। আমাদের আউটপুটেও 8.07 একই ভোল্টেজ শো করতেছে। ইয়াসমিন যদি আউটপুটে ভোল্টেজ পেতে চায় তাহলে এই ক্যাপাসিটর দুটাকে শর্ট করে বিএমএসটা রিসেট করতে শর্ট হবে। করে বিএমএস রিসেট করতে হবে। সেট করতে হবে। জানবে এই যে এই ক্যাপাসিটরকে 1 সেকেন্ডের জন্য টুইজারের মাধ্যমে শর্ট করতে হবে এবং এটাকে 1 সেকেন্ডের জন্য শর্ট করতে হবে। C1 C2 কে এবং শর্ট করার পর আবার আমরা দেখতে হবে ভোল্টেজ ঠিক আছে কিনা। শর্ট করার পরে ভোল্টেজ চেক দিতে হবে। এখন আমরা আমাদের আউটপুটের যে কেবলটা আছে এটাকেও কানেক্ট করে নিব। সেক্ষেত্রে পজিটিভ এখানে মার্ক করা আছে P প্লাস যেটি, সেটার সাথে আমাদের লাল টার্মিনালকে লাগাতে হবে এবং যেটা P মাইনাস সেটার সাথে নেগেটিভটাকে লাগাতে হবে। আচ্ছা, লালটাকে P পজিটিভ আর কালোটাকে P P নেগেটিভ। নেগেটিভের সাথে লাগানো হবে, তাহলে আমাদের কানেকশন কমপ্লিট। আচ্ছা, তাহলে কানেকশন ডান। সকলে এই প্রসেসটা ফলো করবেন এবং সঠিকভাবে কানেকশনটা কমপ্লিট করবেন। ধন্যবাদ সবাইকে।